আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমার পরিবার পরিজন নিয়ে আমিও ভালো আছি। তো এই তো আজকে কিন্তু আমি কাঁচা কলা দিয়ে কুরকুরে মুচমুচে একটি নাস্তা বানাবো। তো আপনাদের মাঝে কাঁচা কলা দিয়ে নাস্তাটা বানাবো, এটাই শেয়ার করব। তাই তো এখানে কিন্তু আমি কলা সিদ্ধ বসিয়ে দিয়েছি, কলার সাথে আমি লবণও দিয়ে দিয়েছি। এখন এগুলোকে সিদ্ধ করে নেব। তাই তো আমি কিন্তু অফ ক্যামেরাতে ডিম আলু সিদ্ধ করে নিয়েছি আগেই। এখন আমার হাত দিয়ে খুব সুন্দর করে আলুগুলো আমি ম্যাশ করে নেব। এই তো এখন আমি ডিমগুলো ভালো করে ম্যাশ করে নেব, যেহেতু আলুর সাথে মিশে যায়। তো যারা এখনও একটি লাইক দেননি, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর যদি কোথাও ভালো লেগে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে আমার পাশেই থেকে যাবেন। তো এখন কিন্তু আমি আলু আর ডিম একসাথে মিশিয়ে নেব। এই নাস্তাটি খেতে কিন্তু খুব ভালো লাগে, আপনারা একবার ট্রাই করে দেখবেন। কাঁচা কলা দিয়ে এত সুন্দর একটি নাস্তা। তাই তো এখানে কিন্তু আমি কলা আগেই ম্যাশ করে রেখেছিলাম, তো ওই কলাটাও সাথে দিয়ে দিয়েছি। এখন আমি সব কিছু একসাথে মিশিয়ে নেব। এই তো এখানে আর একটু লবণ বুঝে দেব, যেহেতু কলার সাথে লবণ দিয়েছি। একটু হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, আর এখানে আমি জিরা দিয়েছি। এখানে তো শুকনো মরিচটাও গুঁড়ো করে আমি দিয়ে দিয়েছি। এখন এগুলো ভালো করে মিশিয়ে নেব। তা কুরকুরে ভাব আনার জন্য এখানে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব। কর্নফ্লাওয়ারটা দিলে এটা মুচে মুচে হবে, খেতেও অনেকটাই ভালো লাগবে। তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কিন্তু এটা মুচমুচে হবে। কর্নফ্লাওয়ারটা যদি আমরা না দিই তাহলে কিন্তু মুচমুচে হবে না। তো চেষ্টা করবেন এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করার জন্য। তাই তো এখানে কিন্তু এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এখন এই তো পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। তো এখন আবার ভালো করে হাতে মেখে নেব। আমি পেঁয়াজটা আগে দিইনি কেন, তাহলে কিন্তু পানি বের হবে, সেই জন্য আমি আগে পেঁয়াজটা দিইনি, পেঁয়াজটা আমি পরে দিয়েছি। এই তো আমার কিন্তু মাখানো হয়ে গিয়েছে। তো দেখেন আমি কিভাবে শেপ দিচ্ছি, ঠিক আপনারা এভাবে শেপটা দিবেন। হাতে একটু তেল মাখিয়ে নেবেন। এখন আমি সবগুলো বানিয়ে নেব। খুব সুন্দর একটি নাস্তা, একবার খেলেই আবার খেতে ইচ্ছে করবে। তা আমার বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করেছে, আমার কাছেও খুবই ভালো লেগেছে। অনেক সুন্দর কুরকুরে মুচমুচে হয়েছে। এই তো আমার সবগুলো কিন্তু প্রায় বানানো হয়ে গিয়েছে। তো দেখেন আমার কিন্তু সবগুলো বানানো কমপ্লিট, আর অল্প একটু আছে, এগুলো বানিয়ে নেব। কাঁচা কলা দিয়ে কত সুন্দর একটি নাস্তা বানিয়ে নিয়েছি, খেতেও
অনেকটাই স্বাদ। এই তো সবগুলো কিন্তু বানানো হয়ে গিয়েছে। এখানে আমি ব্রেড ক্রাম্ব নিয়েছি মুচে মুচে করার জন্য। ব্রেড ক্রাম্বের সাথে কর্নফ্লাওয়ারটা দিয়েছি, তাহলে কিন্তু এটা অনেকটাই মুচে মুচে হবে। যেমন আমরা রমজান মাসে আলু বেগুনি একটু মচমচে পছন্দ করি, ঠিক সেরকমই হবে। আপনি বেসনের সাথে যদি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেন তাহলে কিন্তু অনেকটাই মুচে মুচে হবে, ঠিক দোকানের মতনই হবে। তাই তো আমার মিশানো হয়ে গিয়েছে, এখন আমি ভাজতে চলে যাব। এই তো এখন ব্রেড ক্রাম্বের সাথে মিশিয়ে নেব। তারপর আমি ভেজে নেব। তো আপনারা এভাবে বানাবেন। ঠিক আমার রেসিপিটি খেয়াল করলে আপনারা আমার মতনই বানিয়ে নিতে পারবেন। এই তো তেলে দিয়ে দিয়েছি। বাচ্চারা কিন্তু এরকম নাস্তা খেতে খুবই পছন্দ করে। তো আমার মেয়েরা খুব পছন্দ করেছে। ওরা কিন্তু একবার খেলে বারবার খেতে চায়। তো আমি কিন্তু বেশি করে বানিয়েছি। তো বাচ্চারা অনেক খুশি হয়েছে। ওদের খুশিতে আমার খুশি। আমার কাছে খুব ভালো লেগেছে। আমি একটু লাল করে নেব। এই তো হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নেব। দেখেন দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে। এটা দেখতে যেরকম সুন্দর, খেতেও ঠিক মজা। এই তো আমি বাকিগুলো ভেজে নেব। তা আপনাদের কাছে যদি ভালো লাগে একবার ট্রাই করে দেখবেন। তো কেমন লাগেছে কমেন্ট বক্সে জানাবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।